এই মালকে বেশি খেয়ে গেছে এই মালকে বেশি খেয়ে গেছে রে। মাঝ আকাশে বাংলাদেশি বিমান যাত্রীর মাতলামি অতঃপর কি হল? প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের দেখাতে চলেছি গত ৩ জুলাই কাতার থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজ ফ্লাইট QR634 বিমানে কি ঘটেছিল। বিমানে কেউ অসুস্থ হলে তাকে কিভাবে চিকিৎসা প্রদান করা হয় এবং বিমানে ওঠার সময় কোন কোন বিষয়গুলো মেনে চলতে হয় যাতে করে আপনাকে কখনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয়। তার আগে কয়েকটি কথা বলে নেওয়া খুব জরুরি মনে করছি। আধুনিক বিশ্বে যে কটি আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে তার মধ্যে উড়োজাহাজ কিংবা বিমান অন্যতম। একটা সময় ছিল এই বিমান শুধুই ধনী শ্রেণীর বাহন হলেও বর্তমানে মোটামুটি বিমান ভ্রমণ অনেকের সাধ্যের মধ্যে চলে এসছে। জীবনে মাত্র একটিবারের জন্য হলেও বিমানে চড়ার স্বাদ কান্না রয়েছে। বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্স নির্ভর হওয়ার কারণে আমাদের অনেক মানুষকেই দেশের বাইরে কাজের উদ্দেশ্যে যেতে হয়। একটু সচেতন না হওয়ার কারণে অনেক সময় আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, এতে করে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়ে যায়। এমন একটি ঘটনাই ঘটেছে গত ৩ জুলাই কাতার এয়ারওয়েজের দোহা ঢাকা ফ্লাইটে। কাতার এয়ারওয়েজ ফ্লাইট QR634 ফ্লাইটটি প্রায় ৪০০ জন যাত্রী নিয়ে কাতারের দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝ আকাশে একজন যাত্রী অতিরিক্ত মদ্যপান করে মাতলামি শুরু করলে বিমানের মধ্যে একটি বাজে পরিবেশ তৈরি হয়ে যায়। উক্ত যাত্রীকে এয়ার হোস্টেসগণ অতিরিক্ত মদ্যপান করতে নিষেধ করেন, কিন্তু উক্ত যাত্রী নিষেধ উপেক্ষা করে বেশ কয়েক গ্লাস মদ পান করে ফেলেন। এতে করে উক্ত যাত্রীর অতিরিক্ত মাতলামি করার কারণে বিমানের পাশে বসে থাকা একজন বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েন। কাতার এয়ারওয়েজের অত্যন্ত দক্ষ এয়ার হোস্টেসগণ ভদ্র মহিলাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করলেন এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। উক্ত এয়ার হোস্টেসদের অত্যন্ত প্রশিক্ষিত মনে হল। একটু পরেই উক্ত মাতাল যাত্রী বিমানে বমি আরম্ভ করলেন। মাতাল ওই যাত্রী বারবার বমি করছেন আর ৪-৫ জন এয়ার হোস্টেস সাথে সাথে সেই বমি পরিষ্কার করে ফেলছেন। প্রায় ঘণ্টাখানেক বমি হওয়ার পর এক পর্যায়ে মদ্যপায়ী লোকটা অজ্ঞান হয়ে পড়েন এবং তাকেও এয়ার হোস্টেসরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এয়ার হোস্টেসদের চোখে মুখে বিন্দু মাত্র বিরক্তিও লক্ষ্য করলাম না। এই ঘটনায় বিমানে থাকা অন্যান্য যাত্রীগণও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান, কারণ এই ফ্লাইটে বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের যাত্রীরাও ছিলেন। যে লোকটা বমি করছে না ভাই, এটা তো অনেক ড্রিঙ্কস করছে, বুঝছেন লাগে, মানে অনেকবার বমি করছে। এদের কিছু লোকের জন্য বাংলাদেশের দাম হয়। এই ঘটনা আমাদের দেশের জন্য মোটেও সম্মানজনক নয়। আমাদের সিটিভি বাংলার পক্ষ থেকে সকল বিমান যাত্রী ভাই বোনদের নিকট অনুরোধ থাকবে বিমানে ভ্রমণের পূর্বে কয়েকটি বিষয়ে সচেতন হওয়ার। এতে করে আপনাকে কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না ইনশাল্লাহ। যেমন বিমানে উঠে কখনো মদ্যপান করবেন না। মদ মুসলমানদের জন্য সুস্পষ্ট হারাম, সূরা মাইদা আয়াত ৯০। তাছাড়া বিমানের উড্ডয়ন এবং ল্যান্ডিং খুবই ঝুঁকিপূর্ণ একটা মুহূর্ত। এখানে সবসময় আল্লাহর নিকট দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ। বিমানে উঠা কিংবা নামার জন্য কখনো তাড়াহুড়া করবেন না। বিমান ল্যান্ড করার পরও ৫ থেকে ৭ মিনিট সময় লাগে শুধুমাত্র প্যাসেঞ্জার নামার পরিবেশ তৈরি করতে। এয়ার হোস্টেস কিংবা বিমানবালাদের বারবার ডেকে বিরক্ত করবেন না। বিশেষ প্রয়োজনে ডাকলেও ভদ্রভাবে ডাকবেন। চেষ্টা করবেন প্রস্রাব পায়খানা কমপ্লিট করে বিমানে উঠবার। মাছের বাজারের মতো হৈহুল্লা করবেন না, যতটা সম্ভব নীরবতা পালন করবেন। মনিটরে কোনো ভিডিও দেখার সময় অবশ্যই সচেতন থাকবেন। কোনোভাবেই অশ্লীল কোনো দৃশ্য দেখা যাবে না, কারণ আপনার মনিটর পেছন থেকে সবাই দেখতে পায়। অশ্লীল কিছু চললে সাথে সাথেই টেনে নেবেন, এতে করে বিব্রতকর পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে না। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক জ্ঞানমূলক ভিডিও, সাধারণ জ্ঞানমূলক ভিডিও, দেশ বিদেশের মজার মজার ভ্রমণ ভিডিও এবং সমাজ সংস্কারমূলক ভিডিও দেখতে আজই আমাদের ইউটিউব চ্যানেল সিটিভি বাংলা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন ইনশাল্লাহ।